মধ্যপ্রাচ্য এখন যেন আগুনের আগ্নেয়গিরি। ইসরায়েল গোপনে আঘাত হেনেছে ইরানের পরমাণু কর্মসূচিতে, আর এর প্রতিক্রিয়ায় যুদ্ধ বেঁধে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই ভিডিওতে আমরা জানব ইসরায়েলের আক্রমণের পেছনের কারণ, ইরানের প্রতিক্রিয়া, পরমাণু কেন্দ্রগুলোর অবস্থা এবং পুরো বিশ্বের সামনে এখন কতটা ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে। চলুন শুরু করা যাক। ইসরায়েল সম্প্রতি একটি চমকপ্রদ আক্রমণ চালিয়েছে ইরানের পরমাণু কর্মসূচির উপর। এই আঘাতে ইরানের পরমাণু উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল টার্গেট করেছে নাতানজ ও ফোর্ডো এলাকার গোপন পরমাণু গবেষণা স্থাপনাগুলোকে। ইসরায়েলের দাবি এই পদক্ষেপ ছিল প্রতিরক্ষামূলক, কারণ ইরান নাকি তার পরমাণু কর্মসূচি গোপনে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তবে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই আত্মরক্ষার জন্য ছিল, নাকি নতুন করে উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার একটি পরিকল্পনা? ইরানে হামলাকে ঘোষণা করেছে অবৈধ যুদ্ধাচার। তেহরান বলছে এটি তাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং তারা এর জবাব দেবে উপযুক্ত সময়ে ও উপযুক্ত জায়গায়। ইরানের সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এই হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু হামলার জবাব আমরা দিতে জানি। এর মানে একটাই, ইরান এখন প্রতিশোধের জন্য তৈরি হচ্ছে। নাতানজ ও ফোর্ডো দুটি জায়গায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে, যা পারমাণবিক অস্ত্র তৈরি করতে ব্যবহার করা যায়। বিশ্বের অনেক দেশ, বিশেষ করে ইসরায়েল, দীর্ঘদিন ধরেই আশঙ্কা করে আসছিল যে ইরান গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে। এই কেন্দ্রগুলো যদি সম্পূর্ণ কার্যকর হয়, তাহলে ইরান হয়ে উঠতে পারে পরমাণু শক্তিধর একটি রাষ্ট্র। এটি ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। তাই ইসরায়েল চায় এসব স্থাপনাকে ধ্বংস করে দেওয়া হোক, যাতে ইরান কোনো অবস্থায় পারমাণবিক অস্ত্রের দিকে এগোতে না পারে। বিশ্লেষকরা বলছেন এই হামলার ফলে ইসরায়েল ইরান উত্তেজনা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে, বিশেষ করে যখন এই দুই দেশের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, হিজবুল্লাহ, রাশিয়া এবং তুরস্কের মতো বড় শক্তিধর খেলোয়াড়। একটি ভুল পদক্ষেপ কিংবা একটি প্রতিশোধমূলক হামলা পুরো অঞ্চলকে নিয়ে যেতে পারে সরাসরি যুদ্ধের দিকে। আর যদি যুদ্ধ শুরু হয়, তা থামানো সহজ হবে না, কারণ এতে জড়াবে সমগ্র মধ্যপ্রাচ্য আর সমগ্রভাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়াও। ইউরোপীয় ইউনিয়ন বলছে এই হামলা উত্তেজনা আরও বাড়াবে এবং আলোচনার সুযোগগুলোকে সংকুচিত করবে। চীন এবং রাশিয়া এরই মধ্যে ইসরায়েলের এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনায় আরব বিশ্ব এখনো পুরোপুরি চুপ। ইসরায়েল একদিকে বলছে আমরা আর অপেক্ষা করতে পারছি না, আর অন্যদিকে ইরান বলছে আমরা প্রতিশোধ নেব। এর মানে পরবর্তী ধাক্কা যে কোনো সময় আসতে পারে। এটা শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটা গোটা বিশ্বের নিরাপত্তা, কূটনীতি এবং অস্ত্র প্রতিযোগিতার জন্য এক ভয়াবহ সংকেত। সত্যি বলতে এখন পুরো বিশ্ব একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। আপনি কি মনে করেন, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম বার্তা? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আন্তর্জাতিক পরিস্থিতি ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। শেখ সামি ইয়াসার, খবর সংযোগ।